কমান্ডো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা আজকে সকাল 5টায় 23 কিলোমিটার পথ দৌড়ানোর উদ্দেশ্যে বের হয়েছি। গাইবান্ধার সাদেক চত্বর থেকে পলাশবাড়ি পর্যন্ত। এটি আমাদের 72 নাম্বার মিশন পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই 23 কিলোমিটার পথ ভালোভাবে দৌড় সম্পন্ন করতে পারি। এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আমাদের দুই বাবা ছেলের এই দৌড় প্রতিযোগিতায় কে ফার্স্ট হয়, এবার ছেলে না বাবা। রাস্তার লাইটগুলো মিটি মিটি জ্বলছে, অনেক সুন্দর লাগছে সকালবেলার এই দৌড়টি। চারিদিকে মিষ্টি হাওয়া, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, অনেক সুন্দর একটি হাওয়া, খুবই ভালো লাগছে। আমাদের এই দৌড়যাত্রায় আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন এই মিষ্টি পরিবেশ এবং আকাশের কিচিরমিচির করা অসংখ্য পাখি। তো সবাই আমাদের সঙ্গে সঙ্গে আছে, আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। আমরা ইনশাআল্লাহ ভালোভাবে এই মিশনটি সম্পূর্ণ করব, কি তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমানে আমরা গাইবান্ধার 1 নম্বর রেল গেট অতিক্রম করছি। সামনে বর্তমানে আমরা গাইবান্ধা বাস স্ট্যান্ড পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমাকে পেরিয়ে আব্বু সামনের দিকে এগিয়ে গেছে। আব্বু সামনে চলে গেছে, আমি অনেকটা পেছনে পড়ে গেছি। এই ম্যারাথনের ক্ষেত্রে একজন সামনে চলে যাওয়া আর একজন পেছনে থাকা খুবই একটি ডিফিকাল্ট বিষয়, যা বলার মতো না। সামনে যে একবার চলে যায় তাকে ধরা খুবই টাফ হয়ে যায়। ম্যারাথনের ক্ষেত্রে কে আগে গেছে আর কে পেছনে থাকলো সেটা বড় ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে মনোবল, ধৈর্য আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদি আপনার দৃঢ় মনোবল থাকে এবং ওই পরিমাণ রাস্তা যাওয়ার মতো ধৈর্য থাকে, তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন এবং ফিনিশিং পয়েন্ট টাচ করতে পারবেন। তবে চেষ্টা করতে হবে সবার আগে পৌঁছানোর। এই যা বর্তমানে আমি পেছনে, আব্বু অনেক সামনে আছে, তারপর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে সড়ক বিভাগ অতিক্রম করছি। একটি খুশির খবর দেই, কিছু সময়ের জন্য আমি আব্বুকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেছি। মোটামুটি ভালোই সামনে এগিয়ে গেছি, ভালো লাগছে খুব। এত ভালো লাগছে তারা বলার মতো না। আলহামদুলিল্লাহ, দেখি শেষ পর্যন্ত কে সামনে এগিয়ে যেতে পারে। আনসার উপর সামনে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বিসিক শিল্পনগরী, এই দেখুন পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি। আমি সামনে আসলেও করার কিছু নেই, আব্বু আমাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যায়, যেমন এবারও চলে গেল। গাইবান্ধা জেলা কারাগার
গাইবান্ধা থেকে পলাশবাড়ি আর মাত্র 16 কিলোমিটার পথ। পলাশবাড়ি আর মাত্র 15 কিলোমিটার পথ। আলহামদুলিল্লাহ যুব উন্নয়ন অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলেছি। বর্তমানে তুলসীঘাট এসে পৌঁছেছি আমরা। এখন গাইবান্ধার পল্লী বিদ্যুৎ সমিতি পেরিয়ে সামনে চলে যাচ্ছি। আমরা এখন পলাশবাড়ি থেকে আর মাত্র 13 কিলোমিটার পেছনে রয়েছি। আলহামদুলিল্লাহ দুই বাপবেটের লড়াই অনেকটাই জমে উঠেছে। ওই যে আব্বু সামনে আর আমি কত পেছনে। বর্তমানে সারের গুদাম পেরিয়ে যাচ্ছি আমরা দুই বাবা ছেলে। আমরা বর্তমানে পলাশবাড়ি উপজেলার ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, আমরা বর্তমানে পলাশবাড়ি থেকে 12 কিলোমিটার পথ পেছনে রয়েছি। আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে মাঠের হাট অতিক্রম করে চলে যাচ্ছি। বর্তমানে আমরা পলাশবাড়ি থেকে 11 কিলোমিটার পেছনে রয়েছি। পলাশবাড়ি আর 10 কিলোমিটার। গাইবান্ধা থেকে 11 কিলোমিটার এবং সাদেক চত্বর থেকে 2 কিলোমিটার। এই মোট 13 কিলোমিটার পথ সামনে এগিয়েছি আমরা। বর্তমানে আব্বুকে পেছনে ফেলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকক্ষণ পর আমার বাবাকে পেছনে ফেলেছি, খুব ভালো লাগছে। পলাশবাড়ি আর মাত্র 9 কিলোমিটার পথ বাকি আছে। বর্তমানে আমি এবং আমার বাবা সমান তালে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সুন্দর একটি হাঁসের খামার, সাঁকোয়া সেতু। পলাশবাড়ি আর মাত্র 8 কিলোমিটার পথ বাকি আছে। আলহামদুলিল্লাহ গাইবান্ধা থেকে আমরা 15 কিলোমিটার পথ সামনে এগিয়ে আসলাম। বর্তমানে আমরা ঢোলভাঙ্গা অতিক্রম করছি। আমরা এখন ঢোলভাঙ্গার নলিয়া নদী অতিক্রম করছি। পলাশবাড়ি যাওয়ার এই রাস্তাটি অনেক সুন্দর লাগে আমার কাছে। পলাশবাড়ি আর 4 কিলোমিটার। প্রায় কাছে এসে গেছি। গাইবান্ধা থেকে 17 কিলোমিটার এবং এর সঙ্গে আমাদের সাদেক চত্বর 2 কিলোমিটার, মোট 19 কিলোমিটার পথ আমরা আসলাম। আমরা পলাশবাড়ি থেকে আরো 3 কিলোমিটার পেছনে রয়েছি। আলহামদুলিল্লাহ পলাশবাড়ি আর মাত্র 2.5 কিলোমিটার পথ বাকি আছে। এই মুহূর্তে আমি আব্বুকে ক্রস করে সামনে চলে এসেছি। জিততে হবেই। তবে আব্বুরও স্ট্যামিনার কম না। আব্বু যখন গতি প্রয়োগ করে তখন তার গতির কাছে নর্মালি আমি ঝড়ের বেগের মতো উড়ে যাই। দেখা যাক শেষ পর্যন্ত কে হয় সেই কাঙ্ক্ষিত বিজয়ী, বাবা না ছেলে। পলাশবাড়ি আর মাত্র 2 কিলোমিটার। এখন আব্বু আমার পিছনে আছে। পলাশবাড়ি আর 1 কিলোমিটার পথ আছে। এই মুহূর্তে আমার বাবা আমাকে অতিক্রম করে সামনে এগিয়ে গেছে। বলা চলে অনেকটা দূর। দেখি আমাকেও তাকে অতিক্রম করতে হবে শেষ মুহূর্তে এসে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি ফার্স্ট হতে পারি।
শেষ মুহূর্তে প্রায় আব্বুকে ধরে ফেলছি, একদম প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রথম স্থান অধিকার করতেই হবে বাপকে টুকপে। অনেক চেষ্টা করছি আব্বুকে ধরার জন্য, দেখি শেষ মুহূর্তে পারি কিনা। আব্বু ক্রমান্বয়ে আরো দূরে চলে যাচ্ছে। পলাশবাড়ির মাইল ফলক দেখা যাচ্ছে। শেষ মুহূর্তের চূড়ান্ত পর্যায়ে আছি আমরা এখন। এই পলাশবাড়ির মাইল ফলক। পলাশবাড়ির মাইল ফলকের একদম কাছাকাছি আমার বাবা, আমি অনেক পিছনে রয়েছি। পাহাড় চলছে না এই মুহূর্তে। আমার আব্বা প্রথম স্থান অধিকার করলো আমাকে পেছনে ফেলে। বাবা আমাকে পেছনে ফেলে প্রথম হয়ে গেল। পার হয়ে আসছে, আপনি ফার্স্ট হয়ে গেছেন। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কমান্ডো আমার বাবা কমান্ডো কমান্ডো ফার্স্ট হয়ে গেছে। ফার্স্ট হয়ে গেছে আজকে আমাকে পেছনে ফেলে। অনেক চেষ্টা করেছি শেষার্ধে এসে নিজেকে প্রথমে নিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারিনি। তো আজকের বিজয়ী আমার বাবা। কমান্ডো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা বর্তমানে আমাদের 72 নম্বর মিশন কমপ্লিট করেছি। বর্তমানে আমরা পলাশবাড়িতে অবস্থান করছি। এই পলাশবাড়ি, এই 23 কিলোমিটার দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই বাব্বাটার ভিতরে। আলহামদুলিল্লাহ এই দৌড়ে ছেলেকে পেছনে ফেলে বাবা প্রথম হয়েছে। আলহামদুলিল্লাহ। সো আজকে 72 নম্বর মিশনের দৌড়ের বিজয়ী আমার বাবা।